গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগেকার বলতে এটা সরস্বতী পুজোর দিন আসতে আগে। তো তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর শীতের আমেজটাও তখন বেশ ভালোই ছিল। আর দেখো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, তো এই যে আমরা যে জায়গাটাতে আছি, তো এই জায়গাটা সম্বন্ধে একটা গল্প বলার জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করছি। আর দেখো আমার তো গলা পুরো একদম ঠান্ডাতে এখনও বসেই আছে। তো সেই জন্য গলার আওয়াজটা হয়তো খুব একটা ভালো শুনতে পাচ্ছ নাকি কে জানে, আমি তো রেকর্ডিং করেই যাচ্ছি। আর দেখো এই জায়গাটা বলতে বলতে থেমে গেলাম তোমাদেরকে যে এই জায়গাটা সম্বন্ধে বলার জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম। তো আমার এই ভিডিওটা যদি শালবনির কেউ, আমার কোনো বন্ধু বা কেউ আমার পরিচিত দেখে থাকেন, তাদেরকে তো বলার কোনো প্রয়োজনই হবে না আমি যে এই কোন জায়গাটা থেকে এটা ভিডিও করছি। আর যারা একটু অপরিচিত বা যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন, তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে জায়গাটা, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি, যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি। তো এই জায়গাটা আমাদের শালবনি থেকে 4-5 কিলোমিটারের মধ্যে। আর এই জায়গাটা আমরা ছোটোবেলা থেকে শুনে আছি ঝড়ভাঙা, মানে জায়গাটার নাম ঝড়ভাঙা। কিন্তু ঝড়ভাঙা নয়, এর একটা ইতিহাস আছে, এটা হচ্ছে এরোড্রাম। এখানে মানে অনেক দিন আগে থেকেই, মানে সেই ইংরেজ আমল থেকেই এখানে প্রচুর মানে জাহাজ নামা ওঠা করতো, প্লেন আর কি। তো এই জায়গাটা যখন তারপরে তো এককালীন বন্ধ হয়ে গেছে, এখানে এরোড্রাম বলেই এখনও পরিচিত। এখন আর মানে জাহাজ ওঠানামা করে না। তো দেখো এটা এখন একটা ছোটোখাটো পিকনিক স্পট হয়ে গেছে আমাদের সামনাসামনি, মানে শালবনি কিংবা আর আশেপাশে মানে যে কোনো পিকনিকেই আমরা এখানে পিকনিক শুরু করি, মানে শুরু করে দিই, আসি। আর সামনে তো এখানে পিকনিক করার একটাই সুবিধা, মানে পুরো ফাঁকা জায়গা, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। সব কিছুটাই আমাদের শালবনি বাজার থেকে করে নিয়ে যেতে হয় এখানে পিকনিক, মানে জলটা অবধি নিয়ে যেতে হয়। এখানে সামনে কোনো জল নেই, তো মাঠ আছে, মাঠে ওই যে স্যালোগুলো আছে ওখান থেকে জল নিতে হয়, তো একটু নিয়ে যাওয়াই ভালো, ওখান থেকে নিতে হয় না তাহলে। আর তো আমাদেরও এরকম একটা দেখো, তো আমাদের এটা স্কুল পিকনিক ছিল। তো আমাদের মানে স্কুলের স্যার সবাই ছিলেন ওখানে। আর দেখো সবার আসার আগে আমার মনে হয় একটু বেশি উৎসাহ পিকনিক সম্বন্ধে, আমি সবার আগে ওখানে পৌঁছে গিয়েছি বলতে আমাদের দেখো স্কুলের গাড়ি দেখা যাচ্ছে। তো স্কুলের গাড়ি আমাদের বাজারে গিয়েছিল, শালবনি বাজারে। আর যেহেতু আমি শালবনিতেই একদম বাজারেই থাকি, তো ওই জন্য আমি ওখান থেকে উঠে চলে এসেছিলাম ওদের সাথে। আর বাকিরা পরে সবাই আসবে। তো দেখো আমাদের এখানে রান্নাবান্না হয়ে গেছে, আর একদম এখন যখন আমরা এই পিকনিকটা করছিলাম তখন পুরো একদম ফাঁকা, এখানে সেরকম একটা লোকজন ছিল না। আর এই জায়গাটা দেখো পুরো চাতাল টাইপের। আর আগে মানে আগের তো দেখো পুরো ঢালাই রাস্তাটা, একদম এই দেখো দেখা যাচ্ছে রাস্তাটা, আর চারিদিকটা দেখো গাছপালা এবং ধুধু করছে এখনই। আর আমাদের দেখো রান্নার কাজ এদিকে কমপ্লিট হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি একটু কাজ করছি, তোমরা দেখে নাও যে আমি কত কাজের। যে অনেকেই বলে আমি নাকি এত ছবি পোস্ট করি ফেসবুক এবং ইউটিউবে, এত ভিডিও করি, তো আমার নাকি কোনো কাজ থাকে না, আমি নাকি কোনো কাজ জানি না। তো দেখো বন্ধুরা, কে বললো আমি কাজ জানি না? এবং কোথাও গেলে দেখো আমি ভীষণ কাজ করতে ভালোবাসি। এখানে দেখো একদিকে রান্না চলছে আর আমিও এখানে বসে বসে ওনাদের সাথে হাত লাগিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা দেখছো না বন্ধুরা, তো পুরোটা তোমাদেরকে হয়তো আমি দেখাতে পারলাম না। তো এই জায়গাটা পুরো দেখো চাতাল, তো বললাম মানে ঢালাই করা আছে পুরো সিমেন্টের, এবং খালি মানে কাঁটা কুল গাছ আর এই বাঁশ গাছ কতগুলো আছে। আর কি না, তো পুরো বাদাম জঙ্গল এখানটা, মানে এই আমরা একদম লাস্টের দিকটাতে করছি, তো মানে একদম সামনে এটা দিয়ে আমাদের এই দেখো বাদাম গাছ, মানে খালি বাদাম জঙ্গল এখানটায়। মানে সবাই বলে যে কোথায় যাচ্ছি না, বাদাম জঙ্গলে, কেউ কেউ বাদাম জঙ্গল বলে। তো আমি তো আগেই বললাম যে এটা ঝড়ভাঙা, কিন্তু এটা ঝড়ভাঙা নয়, এরোড্রাম। এখানে বললাম যে জাহাজ ওঠানামা করতো, প্লেন, এরোপ্লেন, তো ওই জন্য এই জায়গাটার নাম এরোড্রাম হয়ে গেছে তখন থেকেই। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা যদি সুযোগ পাও এখানে একবার এসে অন্তত পিকনিক করে যেও, যারা একদমই নতুন, একদমই আসছো না, তারা একবার অন্তত এসে এখান জায়গাটা পিকনিক করে যেও, তাহলে বুঝতে পারবে। এদিক ওদিক যাওয়ার থেকে মোটামুটি এই জায়গাটা একবার পিকনিক করে যাও, অনেক ভালো হবে। একদম নিরিবিলি শান্তশিষ্ট জায়গা, কোনো ঝামেলা নেই, ঝুট নেই, নিজের মতো আনন্দ করবে আর বাড়ি ফিরে চলে যাবে। দেখো যদি তোমাদের সুযোগ হয়, যদি মানে কাজু বাদাম, বাদাম বলতে আমি কাজু বাদাম, মানে বুঝতেই পারছো যে কাজু গাছগুলো দেখা যাচ্ছে। তো কাজু গাছগুলো নিশ্চয়ই বাদাম যখন ধরে সেই টাইমে এলেও তোমরা বাদামও দেখতে পাবে। তো ভালোই হবে, একসাথে রথ দেখাও হবে আর কলা বেচাও হয়ে যাবে, জায়গাটাও দেখা হবে। আর পুরো জায়গা অনেক ঘুরে ঘুরে পুরো শেষ করা যাবে না এত জায়গা। আর পাশেই তো আমাদের টাকশাল আছে, শালবনি বাজার। যারা একদমই নতুন গাড়ি নিয়ে আসবে, পিকনিক করবে, আনন্দ করবে, বাড়ি ফিরে যাবে। অনেকবার বলছি এই কথাটা।
আর দেখো আমার হাতে প্রচণ্ড কুল, এই কুলগুলো আমার এখনও বাড়িতে আচার করা হয়ে আছে, খাবার সময় নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার পরবর্তীকালে অন্য ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। আজ এই পর্যন্তই, চলো টাটা।